সকালবেলা রান্নাবান্না সেরে এই যে বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন আমাদের বিছানাটা এই পজিশানে আছে, মানে মাঝখানে রাখা হয়েছে খাটটা, কারণ ওদিকটা যেহেতু রং হচ্ছে তো সেই জন্য আর কি এই সাইডে রেখেছি যাতে অসুবিধা না হয়। বারবার টানা হাঁচড়া করা তো সম্ভব না, তাই এখানেই দুদিন ধরে ঘুমাচ্ছি আর কি। আর আজকে ওই দেওয়ালটা বাকি আছে, দেখি আজকে যদি সময় পায় কাজ থেকে এসে তাহলে কিন্তু আমার বর ওই কাজটাও শুরু করে দেবে। একটু একটু করে করছে, বাড়িতে এসে যতটুকু সময় পায় সেই মধ্যে করছে, কারণ কাজ ছুটি করে তো করার মতো অবস্থা মানে নেই আর কি। কাজ বেকার ছুটি করে কী লাভ, তাই না? আর এদিকে হচ্ছে জামা কাপড়, আগের দিনের জামা কাপড়গুলো সমস্ত কিছু এই যে মেলে দিয়েছি। এগুলো সব আগের দিন ধুয়েছিলাম, সেগুলো আর কি মেলে দিয়েছি। যে আজকে মোটামুটি ভালোই রোদ আছে বাইরে, আশা করছি সব শুকিয়ে যাবে, কারণ ভালোই সুন্দর রোদের তাপ আছে। আর এরকম রোদ থাকলে জামা কাপড় কাচতেও বেশ মজা, তাই না? আর এখনও দইটা লাগানো হয়নি, যেহেতু বাইরের সাইডটা রং হবে সেই জন্য আবার তো খুলতে হবে। আর এই যে দেখো আবার এক গাবলা আজকে কিন্তু আমি ধুয়ে নিলাম, এগুলো আর কি ওগুলো একটু শুকিয়ে গেলে তারপর আবার মেলে দেবো। এখন আপাতত থাক এখানে। তোমরা ভাবছো নিশ্চয়ই যে এত জামা কাপড় আসে কোথা থেকে, কি বলো তো, ওই ঘরে কাজ হচ্ছে তো এই সমস্ত এই যে দড়ি ফড়িতে যত জামা কাপড় ছিল সমস্ত ধুয়ে ফুয়ে সমস্ত তুলে রাখছি, যাতে কাজের সময় কোনো সমস্যা না হয়। আরও কাজ হবে, এই রং হচ্ছে, তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একটুখানি হেনা করে নিলাম, কাকি আমাকে হেনা লাগিয়ে দিয়েছে আর আমি কাকিকে লাগিয়ে দিলাম। তো দুজনে যখন হেনা করছিলাম তখন আর ভিডিওটা করিনি। আর ওই যে জামা কাপড়গুলো মেলেছিলাম, দেখো বেশিরভাগটাই শুকিয়ে গেছে, আবার ওই ভিজা জামা কাপড় কিছুটা মেলে দিয়ে এসেছি। আর এগুলো গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সব তুলে রাখবো, মানে বাইরে আর কোনো জামা কাপড় রাখবো না, আরও 2-3 দিন কাচতে হবে এখনও আমাকে। তারপরে এই যে ঘর পর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর হেনাটা লাগিয়েই আর কি কাজটা করতে হচ্ছে, কারণ বসে থাকলে হবে না। আগে যেমন বিয়ের আগে হেনা লাগিয়ে সুন্দর চুপ করে বসে থাকতাম রোদে গিয়ে, এখন আর সেসবের সময় নেই, এখন এই হেনা লাগিয়েই কিন্তু কাজটা করতে হবে, তাই না? সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে আগে কত সুন্দর, মানে হেনা লাগালেও চিন্তা থাকতো না, বা যাই হোক এই মানে যাই করি না কেন কোনো সমস্যা মানে হতো না, যে মানে চিন্তা থাকতো না যে ঘরের কাজ করতে হবে বা কিছু। এখন কিন্তু অনেক কাজ। আর এই যে সন্ধেবেলা বর্মশাই কাজ থেকে চলে এসেছে, বাবা, মা আর আমার বর আর আমার ছেলে, এই 4 জন এসছে। আমি আসতে পারিনি, সময় পাপাই ভিডিওটা করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের মানসিক আছে এখানে 1 বস্তা চাল দেওয়ার, তো সেটাই আর কি, মানে আমার মা করেছিল মানসিক, তো সেটাই দিলাম। অনেক বাধা বিপত্তির পরে মানসিকটা দিতে পারলাম, কারণ কেউ না কেউ মারা যাচ্ছে, না কিছু সমস্যা হচ্ছে। তো ওদিকে কীর্তন হচ্ছে, তো আমার বরমশাই বেশ সুন্দর করে ভিডিও করে নিয়েছে। চালটা যে নিয়েছে সেটা ঘাড়ে করে নিয়েছিল, তো তাই জন্য আর ভিডিওটা করতে পারেনি, কারণ দেখো চাল নেবে না ভিডিও করবে, তাই না? আমি যদি যেতাম তাহলে ভিডিওটা শেয়ার করতাম তোমাদের সঙ্গে। তো যাই হোক 1 বস্তা চাল দিয়েছে, ওর মানসিকটা দেওয়া হয়েছে, এটাই আমাদের শান্তি। কারণ আরও 2-3টে মানসিক আছে, মানে আমার মায়ের, আর আমারগুলো তো এখানে না, আমারগুলো সব কলকাতায়। আমার তো অনেক মানসিক করা আছে ছেলের, বলছি না আমার অনেক কষ্টের ফল কিন্তু আমার এই সন্তান, জানো তো। তাই ওকে আমি কখনো কোনো কষ্ট দিতে চাই না। হ্যাঁ, তাই বলে এই নয় যে মানে ওর যখন যেটা বলবে সেটাই শুনতে হবে, সেরকম নয়, তবে ওকে খুব আগলে রাখি আমি। তো যাই হোক, এদিকে বাবা দেখো ওই যে মন্দিরে আসলো, এই যে ব্যাগ নিয়ে আছে আমার বাবা। তো বাবা সবাইকে ওই ওখানে হয়তো কোনো গুরুদেব বসে আছেন একজন, তো তাকে প্রণাম করলো। আর এখানে কীর্তন হচ্ছে, এরপরে আর কি আরতি শুরু হবে, আরতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবথেকে ভালো লাগছে যে এতটা সমস্যা মিটে যাওয়ার, মানে সমস্যা ছিল আর কি, কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তো যাই হোক শেষমেশ দিতে পারলো, এটাই অনেক, তাই না? এক করে আরও 2-3টে মানসিক আছে, সেগুলো আশা করছি দিয়ে দেওয়া যাবে। এই নিয়ে 2টো মানসিক দেওয়া হয়েছে, আর 2টো মানসিক আছে, সে 2টো দিলেই, মা 4টে মানসিক করেছিল, 4টে দেওয়া হয়ে গেলেই একদম শান্তি।
মন্দির থেকে বাড়ি এসে ছেলে আর বাবা দুজনে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। আর এই যে আমার বরমশাই এখন এই যে পুট্টি করছে, কোথায় কোথায় একটু একটু ফাঁকা আছে তো সেগুলোকে আর কি পুট্টি করে নিচ্ছে। আর একে এই দেওয়ালটা আরও রং হবে, তো এই পুট্টি শোকাবে আজকে, আর ওই সাইডের দেওয়ালটা আজকে করবে। শেষ পর্যন্ত হামাগুড়ি দিয়ে আমার বরকে কাজ করতে হচ্ছে, এই দেখো। আর আমার ছেলে তো ওখানে দেখতেই পেলে ডান্স করছে, ও হচ্ছে মিউজিক চালিয়ে ডান্স করছিল, খুব খুশ মেজাজে আছে, বুঝতে পারছো। কিন্তু ও দেখতে পায়নি যে আমি ভিডিও করছি, যখন আমাকে দেখেছে একদম লজ্জায় লাল হয়ে গেছে আমার ছেলে। তারপর হচ্ছে গিয়ে মিউজিকটা আমি একটু ওখানে স্পিডে দিয়ে দিচ্ছি যাতে কপিরাইট না আসে সেই জন্য। আর এদিকে বর্মশাই এই দেয়ালটা কিন্তু করে নিয়েছে সম্পূর্ণ একদম কমপ্লিট রং। আর কালকের থেকে আবার ওই সাইডটা ধরবে, তারপর দেখা যাক আস্তে আস্তে ঠাকুরঘরটাও ধরবে।